সোনারপুর গ্রামে থাকতো বিমল, তার মা, বোন কমলা আর সদ্য বিবাহিত স্ত্রী রূপা। রূপা দেখতে খুব সুন্দরী, ব্যবহারেও ভদ্র, কিন্তু একটাই দুঃখ, তার মাথায় চুল খুবই কম। বিয়ের কিছুদিনের মধ্যেই এই কথা জানাজানি হলে রূপার ওপর বিমলের আর তার মা আর বোনের বিরক্তি বেড়ে যায়। তোরাই বলতো, এমন টাক মাথাওয়ালিকে কেউ বউ করে? চুলই যদি না থাকে, স্বামীর চোখে তো আর রমণী হয়ে উঠবে না। রূপা কান পেতে শুনে কষ্ট পায় আর চুপচাপ বাইরে চলে যায়। একদিন অপমানিত হয়ে রূপা যায় পুকুর পাড়ে। সেখানে একটি সাপ তার মন খারাপ অবস্থা দেখে মনে মনে দুঃখ পায়। ঠিক সেই সময় দুই প্রতিবেশী মহিলা আসে। রূপা দেবী, আপনার চুল দেখে তো আমরা হিংসে খাই। সাপের গর্তের মাটি লাগাও, তাতে দেখো ম্যাজিক হয় কিনা। রূপা চুপচাপ সেখান থেকে চলে যায়, বুঝতে পারে তারা মজা করছে। সেই সময় সাপটি ভাবে, রূপা এত ভালো, আমি ওকে সাহায্য করব। কমলার বন্ধুরা রূপার কাছে আসে আর কমলা ইচ্ছা করে রূপাকে অপমান করতে চায়। এসো রূপাদি, সবাই বলছে তুমি নাকি দারুণ রান্না করো। তোমার ব্যবহার আর রূপে আমি মুগ্ধ। কমলা আচমকা রূপার ঘোমটা সরিয়ে দেয়। ও মা গো, এ যে টাক! সবাই হাসাহাসি শুরু করে। রূপা দৌড়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে রূপা কাঁদতে থাকে। হঠাৎ একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার কাছে আসে। তুমি যদি সাপের গর্তের মাটি মাথায় লাগাও, 10 দিনের মধ্যেই তোমার মাথা ভর্তি চুল হবে। তুমি কে গো? তুমি বিশ্বাস করো আর কিচ্ছু জিজ্ঞাসা করো না আমায়। কেন জানি বাচ্চা মেয়েটির কথা রূপার মনে ধরে। সে তাকে বিশ্বাস করে গিয়ে সাপের গর্ত থেকে মাটি নিয়ে এসে মাথায় লাগায়। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রূপা দেখে তার মাথা ঘন কালো মসৃণ চুলে ভর্তি। বিমল, মা, কমলা, দেখো। তোমার মাথায় এত চুল, কি সুন্দর লাগছে তোমায়। এটা আমি কিছুতেই সহ্য করব না। আমাকে কিছু একটা করতেই হবে। মা আর দাদা হঠাৎ করে বৌদিকে বেশি ভালোবাসলে তখন আমি কি করব? তারপর কমলা ঠিক করে রূপার মাথার চুল সে কেটে দেবে। পরদিন দুপুরবেলা রূপা যখন ঘুমোচ্ছিল, কমলা আস্তে করে কাঁচি হাতে নিয়ে তার চুল কাটতে আসে। হঠাৎ সেই বাচ্চা মেয়ে এসে রূপাকে জাগিয়ে দেয়। ওঠো, তোমার বিপদ। হঠাৎ সে রূপ বদলে সাপ হয়ে যায় আর কমলার দিকে ধেয়ে যায়। না না, ওকে দয়া করো। ও আমার বোন, ও আমাকে ভালোবাসে, কিন্তু হিংসা করে ভুল করেছিল। রূপার কথা শুনে সাপটি থেমে যায়। সেদিন থেকেই রূপা আর সাপের মধ্যে এক অদ্ভুত ভালোবাসার বন্ধন তৈরি হয়। রূপা, বিমল, তার মা আর কমলাকে সবকিছু জানায়। তোমাকে আমি বুঝতে পারিনি রূপা, এবার থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি ভুল করেছি বৌদি ভাই, আমিও তোমার মতোই হতে চাই। এরপর রূপা সকলের ভালোবাসা আর সম্মান পেয়ে সুখে সংসার করতে থাকে। আর পুকুর পাড়ের সেই সাপটি দূর থেকে সব দেখে খুশি মনে ফিরে যায় গর্তের ভিতর।